এইচএসসি পরীক্ষা 2025-এর সকল শিক্ষার্থীরা আবার 4 দফা দাবিতে নামছে আন্দোলনে। এই আন্দোলন তারা প্রথম দাবিতে রাখছে সাপ্লিমেন্টারি পরীক্ষা, তারপরে আরো 3টি দাবি রয়েছে তাদের। পাশাপাশি এখন তোমরা জানো যে শিক্ষকদের অলরেডি কিন্তু আন্দোলন চলছে এবং সেই আন্দোলনই কিন্তু শেষ হয়নি। এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার আন্দোলন যদি আবার নামে তাহলে আসলে এখানে কিন্তু অনেক বড় একটা বিষয় রয়েছে, যেখানে আমাদের সরকারেরও অনেক বড় ক্ষতি হতে পারে। এইচএসসি পরীক্ষা 2025-এর এই যে আন্দোলনটা, এটা করা তাদের কতটুকু ঠিক এবং তারা আন্দোলনে কবে নামবে সেই বিষয়গুলো আজকে তোমাকে যাবতীয় সকল কিছু বিস্তারিত জানাবো। সর্বপ্রথম আমরা এখানে যদি একটুখানি নিচে দেখি, তোমরা দেখতে পাচ্ছ দৈনিকশিক্ষা.com এর যে প্রতিবেদন, আজকের যে প্রতিবেদন 18 তারিখে, সেই প্রতিবেদন আমি রয়েছে এবং একটু নিচে দিকে দেখলে দেখতে পারবা 2025 খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর যেন ফেল করা বা প্রত্যাশিত জিপিএ না পাওয়ায় শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তারা আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজাগরণের কথা জানিয়েছেন। বিষয়টি ইতিমধ্যেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে ব্যক্তিগত আইডিতে প্রচার করা হচ্ছে, যেটা আমি আজকে মোটামুটি সারাদিন দেখলাম। ঠিক আছে, তোমরাও মোটামুটি দেখছো সবাই। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে দেখি, বলা হয়েছে শিক্ষার্থীরা জানিয়েছে বেলা 11টায় তারা বোর্ড ভবনের সামনে 4 দফা দাবি নিয়ে অবস্থান করবেন। তবে এই আন্দোলনের মূল আয়োজক কারা সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরে রয়েছে। শিক্ষার্থীরা 4 দাবি হলো সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ নিশ্চিত করা, আমি যেমনটা বললাম যে একটা হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা নিশ্চিত করা, একেবারে সেম টু সেম এই যে কাজগুলো এই কিছুদিন আগে এসএসসি 2025 করছে, সেম কাজ এইচএসসি 2025 করতেছে। তাদের রেজাল্ট খারাপ হয়েছে, তারাও 4 দফা দাবিতে নামছে, আবার তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, আবার তোমরাও 4 দফা দাবিতে নামছো। এখন সবকিছু যদি সেম চলে তাহলে কিন্তু তোমাদের মানে তাদের আন্দোলন কিন্তু সফল হইতে পারে না। যারা ফেল ছিল তারা কিন্তু ফেলে। এখন তাদের দেখানো পথে যদি তোমরা ভ্রমণ করো তাহলে এতটুকু তোমাকে আমি নিশ্চিত করতে পারি যে তোমাদের আন্দোলন তো বেশ অনেকদিনই চলবে, কিন্তু আন্দোলনের সঠিক ফল আসবে না। তো চলো আমরা বাকি বিষয়টা দেখি। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে খাতা পুনরীক্ষণের বদলে পূর্ণ মূল্যায়ন করা, মানে এটা আমরা এরকম বুঝাইতে পারি যে বোর্ড চ্যালেঞ্জ করার পর আমরা জানি যে খাতা কিন্তু আবার নতুন ভাবে দেখা হয় না, খাতার যে নাম্বারগুলো বা যে মার্কগুলো থাকে শুধু ওই মার্কগুলো যোগ করা হয়। তারা বলছে যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের যে খাতাটা সেটাকে পূর্ণ মূল্যায়ন করতে হবে, মানে আরেকজন শিক্ষক দ্বারা সেই খাতাটা আবার দেখতে হবে। ঠিক আছে, ফেল করা বিষয়ের সকল অংশের এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল নম্বর আলাদাভাবে প্রদর্শন করা, মানে প্রত্যেকটা নাম্বার আলাদাভাবে, যেহেতু তোমরা ওয়েবসাইটে দেখবে যে একবারে প্রদর্শন করা আছে যে টোটাল এত ইকুয়াল ফেল, এইভাবে দেওয়া আছে, মানে কখনো কিন্তু আলাদা আলাদাভাবে এখনো দেয়নি, তো একত্রে দিতে হবে। এমসিকিউ সিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের হার ব্যবস্থা, এটা কিন্তু এসএসসি 25 বলছে যে তোমার কিন্তু সিকিউ এমসিকিউ মিলে পাশ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, চলতি বছরে 11 শিক্ষা বোর্ডের পাশের হার হলো 58.83%, যা 2004 খ্রিস্টাব্দে 47.78% পরে দ্বিতীয়বার সর্বনিম্ন পাশের হার। মানে এইটা আসলে কখনোই ছিল না, আমাদের লাস্ট পাশের হার ছিল হলো এক জায়গায় দেখলাম যে 95.95%, মানে 24 সালে, আরেকবার দেখলাম 77%। ঠিক আছে, তো পাশের হার তো অনেক বেশি ছিল, যেটা বর্তমানে অনেকটাই নেমে গেছে। হঠাৎ করে এই ধরনের ধস শিক্ষার্থীরা মানতে পারে নাই, তাই এইসব ফলাফল যেগুলো দিয়েছে আর কি, এই ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা গেছে, যার প্রেক্ষিতে তারা 4 দফা দাবি গণজামায়াতের মাধ্যমে সামাজিক সচেতনতা এবং বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। তো এই তো মোটামুটি তোমাদের বিষয়টা। কবে আন্দোলন নামবে এই বিষয়টা এখনো ক্লিয়ার করে নাই তারা, তবে বলছে যে বেলা 11টায় তারা শিক্ষা বোর্ডের সামনে করবে, অর্থাৎ আগামীকাল হতে পারে বা আদার্স অন্যদিন হতে পারে। আমাদের চ্যানেলে সেই বিষয়টা তুমি ইতিমধ্যেই জানতে পারবা। তো 4 দফা দাবির মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং সিকিউ পরীক্ষা এগুলো কিন্তু এসএসসি 26 মানে এসএসসি 25 যে দাবিগুলো করছে আমাদের সেম দাবিগুলো করতেছে এইচএসসি 26, এবং সেই একই ধাপে তোমরাও আগাচ্ছ। তাই তোমরা অবশ্যই এসএসসি 25-এর আন্দোলনের ভিডিওগুলো ভালোভাবে দেখবা, তারা কোথায় ভুল করছে, কেন তাদের আন্দোলনগুলো তারা মানে গ্রহণযোগ্যতা হয়নি, সেই জায়গাগুলো সংশোধন করার পরে অবশ্যই আন্দোলনে নামো। বা শিক্ষা বোর্ডের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তোমাদের হাতে উত্তর নেওয়ার পর নিও। একটা বিষয়ে পূর্ণ প্রিপারেশন ছাড়া কখনোই নামা উচিত না, এতে যেমন তোমাদের ক্ষতি হবে, পাশাপাশি আমার দেশের ক্ষতি হবে। আমরা চাই না কারো ক্ষতি হোক। সবাই ভালো থাকবা, সহযোগিতা করি। আসসালামু আলাইকুম।